পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র হলো ইসরায়েল। ইসরায়েল নিয়ে একটি কথা শোনা যায়, এই দেশ সম্পর্কে শুধু তারা যতটুকু জানায় বিশ্ববাসী ঠিক ততটুকুই জানে। ইসরায়েল হলো এমন একটি দেশ যেখানে শুধু ইহুদিদেরই বসবাস, আর ইহুদি হলেই কেবলমাত্র সে দেশের নাগরিক হওয়া সম্ভব। এজন্য ইসরায়েলকে প্রমিসড ল্যান্ড বলা হয়। পুরো বিশ্বে 1,70,00,000 ইহুদি বাস করলেও তার মধ্যে শুধু ইসরায়েলেই বসবাস 90 লাখ ইহুদির। মধ্যপ্রাচ্যের ক্যান্সারও বলা হয়ে থাকে দেশটিকে। ইহুদি মূলত একটি জাতি বা ধর্মীয় জনগোষ্ঠী যারা বনি ইসরায়েল জাতির অন্তর্গত, আবার জাতিগতভাবেও ইহুদি ধর্মের অনুসারী। ইব্রাহিমের পুত্র ইসহাক, ইসহাকের পুত্র হল ইয়াকুব ওরফে ইসরায়েল। এই ইয়াকুব ওরফে ইসরায়েলের বংশধরগণ বনি ইসরায়েল নামে পরিচিত। ইয়াকুবের 12 পুত্রের নামে বনি ইসরায়েলের 12টি গোষ্ঠীর জন্ম হয়, যার মধ্যে ইয়াহুদার ছেলে মেয়ে ইহুদি নামে পরিচিত। ইহুদিদের সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, হে বনি ইসরায়েলগণ, তোমরা স্মরণ করো তোমার অনুগ্রহের কথা যা আমি তোমাদের উপর করেছি, এবং স্মরণ করো সে বিষয়টি যে আমি তোমাদেরকে উচ্চ মর্যাদা দান করেছি সমগ্র বিশ্বের উপর। 1949 সালে ইসরায়েল, লেবানন, জর্ডান ও সিরিয়ার মধ্যে যে চুক্তি হয়েছিল, সেই চুক্তি অনুযায়ী দেশটির আয়তন হওয়ার কথা ছিল 20,770 বর্গ কিলোমিটার, কিন্তু ইসরায়েলের আয়তন এখন 27,799 বর্গ কিলোমিটার। ইসরায়েল ভূমধ্য সাগরের পূর্ব উপকূলে অবস্থিত। এর রাজধানী জেরুজালেম। এর দক্ষিণে রয়েছে বিশাল মরুভূমি এবং লোহিত সাগর, আর উত্তরে রয়েছে বরফ আবৃত পর্বতমালা। ইসরায়েল রাষ্ট্রের জন্ম হল বেলফোর ঘোষণার মধ্য দিয়ে। ব্রিটিশ সেক্রেটারি মিস্টার বেলফোর 1917 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে ঘোষণা দেন, সেটাই বেলফোর ঘোষণা হিসেবে পরিচিত। এর মাধ্যমে ব্রিটিশরা ফিলিস্তিন ভূখণ্ডকে দুভাগে ভাগ করে, এক ভাগ ফিলিস্তিন ও এক ভাগ ইসরায়েল করার সিদ্ধান্ত নেওয়া হয়। তার জন্যে 1947 সালে জাতিসংঘে গণভোটও গ্রহণ করা হয়। তবে সেই গণভোটে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং পশ্চিমা দেশগুলোর প্রভাবে ভোটের রায় চলে যায় ইসরায়েলের পক্ষে। বিশ্বের বর্তমানে 161টি রাষ্ট্র ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও মুসলিম রাষ্ট্রগুলো কিন্তু এখনও ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। আবার প্রথম মুসলিম দেশ হয়েও ইসরায়েলকে স্বীকৃতি দান করেছিল মিশর। এজন্য আরব লীগ থেকে মিশরকে বহিষ্কারও করা হয়েছিল। বর্তমানে ইসরায়েলের সঙ্গে একমাত্র বন্ধুত্বপূর্ণ মুসলিম দেশ হলো সৌদি আরব। সৌদি আরবকে প্রায় সময়ই ইসরায়েলের পক্ষে গণমাধ্যমে মন্তব্য দিতে দেখা যায়। ইসরায়েলের নারীরা বিশ্বের সবচেয়ে সুন্দরী বলে খ্যাত। তারা স্বভাবে অন্যান্য দেশের নারীদের তুলনায় বেশ উগ্র। টাকার জন্য তারা সব করতে পারে, এমনকি পতিতাবৃত্তিও। এসব নারীরা বিভিন্ন দেশের ক্ষমতাধর রাজনৈতিক ও প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে অবাধে মেলামেশা করার সুযোগ খোঁজেন, মূলত আরব নেতাদের নৈতিকভাবে ধ্বংস করতে ও ইসরায়েলের বিরোধিতার পথ থেকে দূরে রাখতে তারা এই কৌশল গ্রহণ করে। 1949 সালে ইসরায়েলে পতিতাবৃত্তি বৈধ ছিল। 1954 সালে সমকামী পতিতাবৃত্তি নিষিদ্ধ করা হয়। আবার 1962 সালে ঘরে পতিতাবৃত্তি নিষিদ্ধ থাকলেও রাস্তায় পতিতাবৃত্তি নিষিদ্ধ ছিল না। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী জানা যায়, যৌন বাণিজ্য থেকে ইসরায়েল প্রতি বছর $500 মিলিয়ন রাজস্ব আয় করে থাকে। ঠিক তেমনইভাবে শক্তিশালী সামরিক শক্তি ও পারমাণবিক অস্ত্রেও। প্রাপ্তবয়স্ক সব নাগরিকদের জন্য সেনা প্রশিক্ষণ বাধ্যতামূলক ইসরায়েলে। পুরুষদের প্রশিক্ষণের মেয়াদ 3 বছর ও নারীদের 2 বছর। শুনতে অবাক লাগলেও সত্য যে ইসরায়েলের
যতজন নাগরিক রয়েছে ঠিক ততজন সেনা সদস্যও রয়েছে। বিশ্বের সবচেয়ে উগ্র, ভয়ঙ্কর ও শক্তিশালী গোয়েন্দা সংস্থা বলা হয় মোসাদকে, যারা ইসরায়েলের হয়ে কাজ করে। ইসরায়েল সামরিকভাবে বেশ শক্তিশালী। উন্নত প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয় তাদের ক্ষেপণাস্ত্রগুলো। গত কয়েক দশকে নিজেদেরকে বিশ্বের সবচেয়ে প্রযুক্তিধর দেশ হিসেবে গড়ে তুলেছে এই ইহুদি রাষ্ট্রটি। পৃথিবীর সবচেয়ে গোপনীয় ও সবচেয়ে অস্বচ্ছ পরমাণু কার্যক্রম চালায় ইসরায়েল। 60-এর দশকে দেশটি পারমাণবিক বোমার অধিকারী হয়। তবে কোথা থেকে ও কিভাবে এই পরমাণু অস্ত্র তৈরির বিপুল পরিমাণের ইউরেনিয়াম পেল, সেই রহস্য সবারই অজানা। কারণ নিজ দেশে উপস্থিত পরমাণু অস্ত্রের বিষয়ে তারা বিশ্বকে জানায়নি। 1964 সালে একদল মার্কিন বিজ্ঞানীকে ইসরায়েলের পরমাণু কর্মসূচি তত্ত্বাবধানের জন্য পাঠানো হয়, কিন্তু ইসরায়েল কৌশলে তাদের প্রকল্পের আসল চিত্র পাল্টে ফেলে। ইসরায়েল দেশটি পৃথিবীর সর্বনিম্ন অঞ্চলে অবস্থিত। এর সীমান্তে অবস্থিত ডেড সি বা মৃত সাগর। সমুদ্রপৃষ্ঠ থেকে এই সাগর 15 ফুট নিচে অবস্থিত। এই মৃত সাগরে সবকিছুই ভেসে থাকে। এই সমুদ্রের পানিতে কোনো কিছুই ডোবে না। আপনি যদি সাঁতার না জানেন আর সে সাগরে ঝাঁপ দেন, তবুও ডোবার ভয় নেই, কারণ এই সাগরের পানিতে লবণাক্ততার পরিমাণ অনেক বেশি। এই সমুদ্রে পাওয়া লবণের টুকরোগুলো বেশ বড় হয়। এই সমুদ্রের মাটিতে বিশেষ একটি উপাদান রয়েছে যা ত্বকের জন্য খুবই উপকারী। তাই এই সাগরে আসা পর্যটকরা পুরো শরীরে এই মাটি মেখে রূপচর্চা করে। এবার আমরা ইসরায়েল সম্পর্কে কিছু অদ্ভুত তথ্য জানব, যা খুব কম মানুষই জানে। ইসরায়েলের পণ্য বর্জনের প্রসঙ্গ আসলে পেপসি, কোকাকোলা, বাটা, অ্যাপেক্স কিংবা ইউনিলিভারের কথা উঠে আসে, যা মোটেই সঠিক তথ্য নয়। মজার ব্যাপার হলো, এসব কোম্পানিগুলো ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা পাওয়ার পূর্বেই যাত্রা শুরু করে। আর অ্যাপেক্স কোম্পানি তো বাংলাদেশি একটি প্রতিষ্ঠান। টাইমস ম্যাগাজিনের জরিপে গত শতাব্দীর সবচেয়ে ক্ষমতাধর বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন ছিলেন একজন ইহুদি। ইহুদি জাতিরা মুসলমানদের পুরো উল্টো নিয়ম কানুন অনুসারে চলে। যেমন ইসলাম ধর্মে মদ্যপান হারাম, অন্যদিকে ইহুদিদের জন্য মদ্যপান জায়েজ। আবার উটের মাংস ও চিংড়ি মাছ মুসলমানদের জন্য বৈধ, কিন্তু ইহুদিদের জন্য অবৈধ। মৌলবাদী ইহুদি পুরুষরা চায় যেন তাদের স্ত্রী বছরের পর বছর সন্তান জন্ম দিতে পারে। অন্তত স্ত্রী গর্ভে যত বেশি সন্তান নেওয়া যায় নিতে থাকেন। তাদের ধারণা, ইহুদিদের জনবল বাড়লে তারা পৃথিবী শাসনে আরও শক্তিশালী হয়ে উঠতে পারবে। মুসলিম ধর্মানুযায়ী নারীদের মাথা ঢাকতে বলা হয়, যাতে চুল না দেখা যায়। ইহুদি নারীদের বিয়ের দিন পুরো মাথা নেড়া করতে হয়। বিবাহিত জীবনে আর মাথার চুল গজানোর জো নেই তাদের। চুল দেখানো মানে নারীর অবমাননা বলে মনে করা হয় সে দেশে। তবে কি তারা এভাবেই চুল ছাড়া বাইরে যান? না, শুধু বাইরে বের হওয়ার সময় মাথায় উইগ ব্যবহার করেন তারা। আইফোনের যত নতুন মডেল বাজারে বের হয়, তার আগে পরীক্ষা নিরীক্ষা করা হয় ইসরায়েলে। ইসরায়েল দেশটি তাদের হীরা কাটা শিল্প, পর্যটক ও সফটওয়্যারের কারণে বিখ্যাত। হীরা উত্তোলনে পৃথিবী খ্যাত দ্য বিগ হোল কিম্বারলি সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন, অথবা ভিডিওর শেষে ডিসক্রিপশন লিঙ্ক থেকে দেখতে পারেন। ইসরায়েলের একটি ব্যাপার সত্যি হাস্যকর যে ইসরায়েলের মানুষ সত্যি সত্যি ঈশ্বরের উদ্দেশ্যে প্রচুর চিঠি লেখে। প্রতি বছর জেরুজালেমের ডাক বিভাগে এমন অন্তত 1000 খানেক চিঠি পায় যেখানে প্রাপকের জায়গায় লেখা থাকে ঈশ্বর। 1948 জাহাজে করে এসে ফিলিস্তিনিতে শরণার্থী হিসেবে বসবাস শুরু করে দেয় ইহুদিরা, আর সেই ফিলিস্তিনিদের উপর নির্যাতনের শেষ নেই। ইসরায়েল কর্তৃক বহু জমি দখল হয়েছে ফিলিস্তিনিদের। যাদের বয়স 60 থেকে 70-এর কোঠায়, সেসব ফিলিস্তিনিরা
ইসরায়েলের নির্যাতন কতটা নির্মম তা জানি। কয়েক লাখ ফিলিস্তিনি জন্ম থেকেই ভূমিহীন, কারাগারে দুরূহ জীবনযাপন করছে অনেকেই, আর বাকিরা স্বাধীন হওয়ার আশায় প্রাণপণ চেষ্টা চালাচ্ছে। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসও দীর্ঘদিন ধরেই দখল করে রেখেছে ইসরায়েলের সরকার। এসব কারণেই ইসরায়েল পৃথিবীতে সবচেয়ে বিতর্কিত রাষ্ট্র। জানা যায় অতীতে ইহুদিরা অনেক নির্যাতন সহ্য করেছে, আর এর পেছনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে জার্মানির একনায়ক হিটলার। জার্মানির একনায়কবিদ হিটলারের হুকুমেই নাৎসি বাহিনী ইহুদি নিধন কার্যক্রম শুরু করে। তাদের হাতে প্রায় ৬০ লাখ ইহুদির মৃত্যু হয়। সেই দুঃখ কাটাতে একচেটিয়ে বিশ্বব্যাপী ধ্বংসের খেলায় নেমেছে এই জাতিরা। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছিলেন, পরোক্ষভাবে ইহুদিরাই বিশ্বকে শাসন করছে। একটি সম্প্রদায়ের অল্প কিছু মানুষ কিভাবে বিশ্বকে নিয়ন্ত্রণ করে তা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আরও বলা হয়, আমেরিকা পৃথিবী নিয়ন্ত্রণ করে, আর আমেরিকাকে নিয়ন্ত্রণ করে জুইশ কমিউনিটি।